নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। হাওরের ধান নিয়ে চিন্তায় কৃষক। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, কেমন দেখছেন আজকের পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা কি বলছেন জানাবেন বিস্তারিত। ধন্যবাদ ঈশিতা। বিগত কয়েকদিনের অব্যাহত ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে নেত্রকোনার যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যে নিম্নাঞ্চলের যে বিলগুলো রয়েছে সেগুলো আসলে উজান থেকে নেমে আসা ঢলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এখানকার যে একমাত্র বুড়ো ফসল ছিল এই ফসলরা আসলে কৃষকরা হারানোর সংখ্যায় আছেন। ইতিমধ্যে আমরা যে গতকাল থেকে যে বেশ কয়েকটা হাওর আমরা ঘুরে দেখেছি সেগুলোতে আসলে আমরা দেখেছি যে সবগুলো নিম্নাঞ্চলের সবগুলো ধানই আসলে পানির নিচে এবং কৃষকরা এখানে পানিতে ডুবিয়ে তারা কাটার চেষ্টা করছেন, কিন্তু এখানে যে ঠান্ডা হওয়ার কারণে এর মধ্যে সবচেয়ে বড় যে সংকটটা দেখা দিয়েছে শ্রমিক সংকট। 2000 টাকা কাটা প্রতি 2000 টাকা দিয়েও আসলে শ্রমিক এখানে মেলানো যাচ্ছে না। আর যে ধানগুলো তারা বাড়িতে নিয়ে আসছেন সেগুলো আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টিপাতের কারণে সেগুলো আসলে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। আমরা এখানে রয়েছি গোগরা বিল এলাকায়, এখানে একজন কৃষক আছেন আমাদের কাছে, আমরা তার কাছে জানবো আসলে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনাদের। আমার তো মনে করেন এই যে দেখা যায় ওই যে জায়গাটা ওই যে 18 কাঠা জমিন, মনে করেন 150 ধান হইতো। গত বছর আমি 150 ধান বেচছি, এই জমিটা ব্যাগটা মানে তলে মানে 1 মুঠো ধান আনতে পারছি না। আমরা তো মনে হয় হতাশা, আমরা এখন মনে করেন না খায় মরা লাগবো যে পরিস্থিতি। আর এই যে একারি শুধু আমি না, আমাদের এলাকায় যত মানুষ আছে যে জমি যা আছে সবটাই মনে করে তলে। দেখ ওই লোকে শ্রমিক পাওয়া যাইতেছে না, শ্রমিক পাওয়া যাইলে মানে বৃষ্টির লাগিয়ে নেল লাগিয়ে পানির মাঝে থাকতে পারে না বেশিক্ষণ। পানির কারণে মানে ঠান্ডা লাগে, আয়া পরে দৌড় বেরিয়া মানে বিভিন্ন ধরনের হতাশা। যাও 2-3টা আনা হয়েছে মনে করে আবার ঘরে ফসতেছে। তারপরে যে রাস্তাঘাট না গিয়া ঠিক মতন মানে তোলা যাইতেছে না, এই রাস্তা নাই, নৌকা নাই, অনেকের নৌকা নাই, মানে বিভিন্ন ধরনের হতাশা আমাদের মানুষের মানে একমাত্র কান্নাকাটি। এই মনে করেন আমার এই 18 কাঠা জমিন করতে প্রায় 30-35 হাজার টাকা খরচ হয়েছে। 30-35 হাজার টাকা খরচ হয়েছে, এর ভিতরে এখন 1 মুঠ ধান আনতে পারছি না। অন্ত আমি হতাশা, আমি কি করবো কি না। আসলে কৃষকদের তাদের যে দুরবস্থার কথা শুনছিলাম, কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনায় ইতিমধ্যে প্রায় 10,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। আসলে কৃষকরা তাদের একমাত্র বুড়ো ফসল হারিয়ে আসলে কান্নার রোল উঠেছে তাদের। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা প্রণয়ন করে তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য। এটাকে কৃষকরা আসলে যদি এই প্রণোদনা দেওয়া হয় তাহলে তাদের কিছু আর্থিক ক্ষতি লাঘব হবে। আর আরেকটা বিষয় হলো এখনো মেঘাচ্ছন্ন আকাশ, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নেত্রকোনায় আসলে বন্যা পরিস্থিতি আরো বড় আকার ধারণ করবে। এই ছিল নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। লিমন, ধন্যবাদ আপনাকে।